হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ছোটো বোন অনেকদিন যাবৎ শুটকি মাছ খেতে চাচ্ছিল, কিন্তু বাসায় সেরকম শুটকি না থাকায় তাকে রান্না করে খাওয়াতে পারছিলাম না। আর আমরা সেরকম শুটকিও বাসায় খাই না, কারণ আনিয়ানের আব্বুর শুটকি একেবারেই পছন্দ না, তাই বাসায় আর শুটকি নিয়ে আসা হয় না। অনেক খোঁজাখুঁজি পর ফ্রিজে একটি শুটকি মাছ পেয়েছি ছুটি মাসে। এখন এই শুটকি দিয়ে ছোটো বোনের মনের আশা পূরণ করবো। প্রথমে আমি যে মাছটিকে সুন্দরভাবে একটি বটির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। মাছগুলো টুকরো করা হয়ে গেলে গরম পানি দিয়ে এটিকে সুন্দর করে পরিষ্কার করে নেব। আমি গরম পানিটি আগেই করে রেখেছিলাম এবং গরম পানিটা অবশ্যই ফুটন্ত হতে হবে। গরম পানি দিয়ে শুটকি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি। পেঁয়াজ আমি এখানে বেশি পরিমাণে দিচ্ছি, যেহেতু এটা ভুনো ভুনো করবো, এজন্য পেঁয়াজ ও মরিচ তেলে ভেজে নিয়ে সামান্য হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে আর নেড়ে চেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে পানি বলক আসলে সেখানে দিয়ে দিব ও মশলা বাটা সব, যেমন জিরা বাটা, আদা বাটা এবং রসুন বাটা। আদা বাটাটা হচ্ছে একটু অল্প পরিমাণে দিবেন, যাতে শুটকির যে ফ্লেভার সেটুকু না থাকে। এরপরে দিয়ে দিব লবণ, শুকনো মরিচের গুঁড়ো, যে জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো সবকিছু দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল বের হয়ে আসবে তখন পরিষ্কার করে ছুঁড়ে রাখা শুটকি মাছগুলো এখানে দিয়ে দেবো। শুটকি মাছগুলো দিয়ে সামান্য পরিমাণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটি উঠিয়ে শুটকি মাছ সবগুলো মশলার সাথে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। শুটকি মাছে এবং মশলা কষানো হয়ে গেলে গরম পানি একটু পরিমাণ দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এভাবে কিছুক্ষণ রান্না করার পর গরম পানি বলক আসবে, তরকারির তক্তু পরিমাণে নেড়ে দিতে হবে। তারপর পানি শুকিয়ে আসলে যখন শুটকি মাছ এবং থেকে তেল বের হয়ে আসবে, তখন সুন্দরভাবে নেড়ে চেড়ে শুটকি মাছ নামিয়ে নিতে হবে। তবে গরম পানিটা অপশনাল, আপনারা দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। তবে আমি দিয়েছি কারণ এটি দিলে দিয়ে একটু সিদ্ধ করে নিলে শুটকি মাছটি আরও খেতে অনেক মজা হয়। ও আপনারা চাইলে এটি তেলেই শুধু ভেজি মশলার সাথে কষিয়ে নিতে পারেন। ছোট বোন যেহেতু এভাবে খেতে চেয়েছে, তাই আমি তাকে এভাবেই রান্না করে দিলাম। আর সে তো শুটকি মাছ দেখে অনেক খুশি। ফাইনালি আমার শুটকি মাছ রান্না হয়ে গিয়েছে। এই যে দেখেন, আমি শুটকি মাছটি রান্না করার পর এরকম হয়েছে। দেখতে অনেকটা লোভনীয় এবং খেতেও জাস্ট সুস্বাদু হবে দেখে মনে হচ্ছে। এখন এটি খেয়ে দেখার পরে কেমন হয়েছে। যদিও আমি শুটকি মাছ সেরকম খাই না, আর আগেই বলে নিয়েছে আমাদের বাসায় শুটকি মাছ সেরকম রান্না হয় না, কিন্তু আমি ছোট বোনের সাথে এখন গরম ভাতের সাথে শুটকি মাছটি খেয়ে দেখবো খেতে কিরকম সুস্বাদু হয়েছে। ছোট বোন শুটকি মাছ দিয়ে ভাত খাওয়ার পর বলতেছিল মাছটি অনেক মজা হয়েছে। আর ওই যে বলে না, পছন্দের জিনিস কোটি টাকা হলেও সেটা কোনো ব্যাপার না। আমার বোনের শুটকি মাছ অনেক পছন্দ, তো এর জন্য খারাপ হলেও সে বলতেছে অনেক মজা হয়েছে। যাই হোক, সে খেয়ে অনেক খুশি হয়েছে এবং আমাকে অনেক থ্যাংক ইউ ও ধন্যবাদ দিয়েছে। আমিও খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে। আজ ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।